বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। তো আমরা ভৌতবিজ্ঞান প্রশ্ন পেয়েছি, তো ভৌতবিজ্ঞান প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে একটু শেয়ার করি। প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে, দেখো এক দাগের যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে এ দাগ উত্তর হবে। ঠিক আছে, আমি উত্তরগুলো জাস্ট তোমাদের সামনে শেয়ার করছি। তোমাদের পরীক্ষা আশা করি সকলেরই ভালো হয়েছে। 2 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সি দাগ। 3 দাগে যে প্রশ্নটা রয়েছে, দেখো এই প্রশ্নটার উত্তর হচ্ছে তোমার ডি দাগ অর্থাৎ ও এ যেটা রয়েছে এটা হচ্ছে অ্যান্সার হবে ডি দাগেরটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসে আমরা 4 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার বি দাগ হবে। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে আসি 5 দাগে যে প্রশ্নটা রয়েছে, দুটো বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধ যেটা রয়েছে এটার উত্তর হবে 4:1 অর্থাৎ এ দাগেরটা উত্তর। পরবর্তী প্রশ্ন 6 দাগের যে প্রশ্নটা রয়েছে, দেখো 6 দাগের প্রশ্ন যেটা রয়েছে এটি তারের কুণ্ডলীর প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর হচ্ছে 0.1, এটা উত্তর হবে তোমার, অর্থাৎ বি দাগেরটা উত্তর হবে। তারপরে কোশ্চেন আমরা চলে আসবো 7 দাগের প্রশ্ন, যেটা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরবর্তী প্রবাহের সঙ্গে যেটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার সি দাগেরটা অ্যান্সার হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসি 8 দাগের প্রশ্ন। দেখো উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে মাইক্রোওয়েভ অর্থাৎ উত্তর হবে এ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি 9 দাগের যে প্রশ্নটা রয়েছে, দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের উত্তর হবে 200p অর্থাৎ বি দাগেরটা উত্তর হবে। পরবর্তী প্রশ্ন চলে আসি 10 দাগের প্রশ্ন। দেখো 10 দাগের প্রশ্ন যেটা রয়েছে এটার উত্তর হবে আমার 9:1 অর্থাৎ ডি দাগেরটা উত্তর হবে। তারপরে 11 দাগের প্রশ্ন আমরা চলে আসি। 11 দাগের প্রশ্ন আমাদের উত্তর হচ্ছে সি দাগ, আমাদের অ্যান্সার হচ্ছে। তারপরে প্রশ্ন চলে আসে আমাদের 12 দাগের প্রশ্ন। দেখো 12 দাগের প্রশ্নে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে বি দাগ। তারপরে আমরা 13 দাগের প্রশ্নে চলে আসি। 13 দাগের প্রশ্ন ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা, এটা যেটা রয়েছে 13 দাগের প্রশ্ন, এটার ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে 1.1 অর্থাৎ এ দাগেরটা উত্তর হচ্ছে। তারপরে 14 দাগের যে এমসিকিউ প্রশ্নটা আছে এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ 2/3 অ্যান্সার বেরোচ্ছে। ঠিক আছে, তারপরে আমাদের এসএকিউ টাইপের কোশ্চেন, প্রথম যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে F=0, কত বলের মান F=0। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন অ্যামমিটার ও ভোল্টামিটারের মধ্যে কার রোধ বেশি, উত্তর হচ্ছে ভোল্টামিটারের। লেঞ্জের সূত্র কোন নীতি মেনে চলে, শক্তির নীতি মেনে চলে। ঠিক আছে, কি বললাম, শক্তির নীতি মেনে চলে। পরবর্তী প্রশ্ন চলে আসো প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ ও ঘনমাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি, এখানে তোমরা লিখবে =1/, এটা লিখবে, এটা লিখলেই তোমাদের উত্তর সঠিক। পরবর্তী প্রশ্নটা যেটা রয়েছে অথবাতে প্রতিসরাঙ্ক তলের প্রকাশ দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, উত্তর হবে না, পরিবর্তন হবে না। এন শ্রেণীর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যালঘু পরিবাহী কারা, উত্তর হচ্ছে হোল। কি বললাম, উত্তর হচ্ছে হোল। পরেরটা হচ্ছে কোন তাপমাত্রায় একটি অর্ধপরিবাহীর অন্তরক হিসাবে কাজ করে, উত্তর হচ্ছে -273 ডিগ্রি সি, উত্তর হচ্ছে -273 ডিগ্রি সি। ঠিক আছে, তারপর যথারীতি 2 মার্কের প্রশ্ন রয়েছে, তোমাদের কাছে প্রশ্ন আছে তো তোমরা সবাই দেখে নিতে পারবে, তবু আমি একবার দিয়ে যাচ্ছি, যদি কারো দেখার প্রয়োজন হয় পরবর্তীতে তাহলে তোমরা একটু স্লো করে ভিডিওটা দেখে নিলেই তোমরা কিন্তু পরবর্তী প্রশ্নগুলো দেখে নিতে পারবে। তো এই হলো আমাদের প্রশ্ন, তোমরা কেমন কি উত্তর করেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, কেমন কি পাবে সেটাও জানিও। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম, ধন্যবাদ।